হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। বেলের শরবত বা বেলের পানা খেতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুঁজেই পাওয়া যাবে না। কারণ বেল যেমন একটি সুস্বাদু ফল, তেমনি শরীরের জন্য উপকারী। বেল খেতে একটু আটালো বলে অনেকেই সরাসরি খেতে চায় না, তবে বেলের শরবত বা পানা ঠিকই পছন্দ করে। তাছাড়া এই শরবত বানাতে গেলে যেমন উপকরণ কম লাগে, তেমনি সময়ও কম লাগে, বানানোটাও খুবই সহজ। চলুন তাহলে দেখা যাক কিভাবে বানাবো বেলের শরবত বা বেলের পানা। বেলের শরবত বানানোর জন্য আমি এখানে নিয়েছি সুপরিপক্ক একটা বড় সাইজের বেল। এরকম সুপরিপক্ক বেল হলে বেলের শরবত বানাতে খুবই সহজ হয়। আর যদি একটু শক্ত হয় তাহলে একটু অন্যভাবে সিদ্ধ টিদ্ধ দিয়ে শরবতটা বানাতে হয়, সেক্ষেত্রে এতটা সুস্বাদু হবে না। তাই পরিপক্ক বেল দিয়ে শরবত বানালে খেতে বেশি সুস্বাদু হবে। আমি বেলের শ্বাসটাকে চামচ দিয়ে বেলের কোল থেকে বের করে নিচ্ছি। পাকা হওয়াতে খুব সহজেই দেখুন বেরিয়ে যাচ্ছে, অনেকটা পরিমাণ বেরিয়েছে। এখন এর মাঝে 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে জলের সাথে বেলটাকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু জল দিয়ে আগে থেকে মেখে নিলে ছাঁকনি দিয়ে ছাঁকতে খুবই সহজ হবে। দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন একটা ছাঁকনির মাঝে আমি অল্প অল্প করে নিয়ে স্প্যাচুলা দিয়ে ঘষে ঘষে বেলের কাঁধটা বের করে নিচ্ছি। এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে বিচি এবং বেলের চোবড়াগুলো আলাদা হয়ে যাবে, তখন খেতে আর অসুবিধা হবে না। এইভাবে পুরোটা বেলকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। পুরোটা বেলকে আমি ছেঁকে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ মতো আখের গুড়। আপনারা আখের গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে আখের গুড় দিয়ে বেলের পানা বানালে খেতে অনেক বেশি টেস্টি হয়। গুড়টাকে আমি বেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন এর মাঝে দিয়ে নিচ্ছি আগে থেকেই ঘন করে জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা 1 মগ পরিমাণ দুধ। আমি দুধের পরিমাণ এর থেকে বেশি বাড়াবো না, কারণ আমি শরবতটাকে একটু ঘন করে বানাবো, যাতে করে অল্প খেলেও মুখে স্বাদ লেগে থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো পাতলা বা ঘন বানাতে পারেন শরবতটাকে, তবে দুধের পরিমাণ বেশি বাড়ালেই যে শরবতটা খেতে ভালো লাগবে তা কিন্তু নয়, বরং দুধটাকে ঘন করে জাল দিয়ে অল্প মেশালেও শরবতটা খেতে বেশি ভালো লাগবে। কারোর যদি দুধ খেতে বারণ থাকে, সেক্ষেত্রে জল দিয়েও এই বেলের শরবতটা বানিয়ে খেতে পারেন। তো আমি বেলের সাথে দুধটাকে প্রথমে স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মেশানোর জন্য হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে দুধে আর বেলে মিশিয়ে নিলাম। এখন আমি সার্ভ করে নেব। গ্লাসে সার্ভ করার পর উপরে একটু ঘন দুধ দিয়ে নেব, এতে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। বেশ তৈরি হয়ে গেল বেলের শরবত বা বেলের পানা। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন।